তো কালকে যেটা দিছিলাম ওই ইমেজটা কই? এটা যেরকম করছেন এই যে এটা নাকি অনেকের সমস্যা, হ্যাঁ? এই যে এটা হয়েছে স্ক্রিন শেয়ার হয়নি। তো আমাদের ওইটা ছিল, নেমটা ছিল হলো ক্লিন কমফোর্ট, ক্লিন কমফোর্ট কনস্ট্রাকশন, এটা ছিল। এটা নেক্সট বোল্ড ফন্ট নেওয়া ছিল। এখন প্রিন্টার সি, তাই না? এটা সৌদি আরবের একটা ক্লায়েন্টের জন্য করছিলাম কন্টেস্ট। সি সি সি, আমরা দুইটা করে দেখাবো, হ্যাঁ? হ্যাঁ, ম্যাক্সিমাম গুলো আমার করা। তো এইটা করতে হলে ঠিক আছে, ফার্স্টে যে এইটা করে দেখাই। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। মিউচুয়াল অংশ সাইডের গুলো কেটে দিই। সেটা কি হলো? থেকে এইটা ধরতেছে ওই জন্যই সমস্যা। ঠিক আছে।
এরকম সবাই ম্যাক্সিমাম গুলো এভাবে রেখে দিচ্ছে। হ্যাঁ, এখন সি এর দেখেন শেপটা কেমন। এটা যদি আপনি ওর মধ্যে কিন্তু পাত ঢুকে আছে অনেকগুলো। ঠিক আছে, দেন সবগুলো ইউনাইটেড করে দেন। এখানে যে কর্নার গুলো স্মুথ করে দিবেন। ঠিক আছে, এটা যদি এইভাবে করেন তাহলে এইভাবে একটা কালার দিই। এদিকে যদি মনে করেন যে মাথা আর একটু কাটিয়ে দিবেন, ওই যে ৩টা সি। তো এগুলা দেখেন এখানে পরিশ্রম কম। ঠিক আছে, আমরা যদি ও নিয়ে করলাম খুব সহজেই হইলো। এখন যদি সি নিয়ে করতে যাই, সি নিয়ে যদি করতে যাই তাহলে এখানে অনেক প্যারা দিবে। কোনটা? কোনটা? কোনটা এস? এই যে এটা, এই যে এখানেও তো স্মুথ, আমি স্মুথ করে দিলাম না। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে স্মুথ করে নেবেন। তারপর তারপরে যে আরেকটা আমরা স্মুথ টুলের কাজ দেখছি, কোথায় ওইটা? ওইটা দিয়ে যে কোথায় যেন ছিল, যে আরেকটা স্মুথ টুলের কাজ দেখাইছিলাম না? যে না না, স্মুথ টুলের একটা কাজ দেখাইছি না? সাদিক ভাই মনে নাই? এই যে স্মুথ টুল, এই যে এটা দিয়ে তো দেখাইছি। এটার কাজ তো এরকমই। আমি তো বলছি যে কাজ করার সময় অল্প যেগুলো স্মুথ করতে হবে সেটাই যে স্মুথ টুল দিয়ে কাজ করবেন। তো তো এইটা গেল এরকম ভাবে। ঠিক আছে, এটা যদি আপনি মনে করেন যে একটু হালকা রোটেট করে দিবেন, এটা ভাবে শেপটা নষ্ট হয়ে যাবে, দরকার নাই। আরেকটা যদি সি দিয়ে করতে চান, এখন দেখেন এটা হলো পেন টুল দিয়ে করা লাগবে। বুঝা গেছে? যদি এখানে পেন টুল নেই, এটা যদি হয়, এগুলোকে ডিভাইডেড করে দিই। ডিভাইডেড করে এই শেপটা একটা করে দিলাম। দেন এটা দিয়ে স্টক দিই।
এরকম আর কি, ঠিক আছে? এই যে এটা এখানে এটা কেটে দিই। এটা যদি ইউনাইটেড করি, এই যে এখানে স্মুথ হয় না, হ্যাঁ? এটা দিয়ে যদি এই শেপটাকে কাটি, তো এভাবে এই যে ডানেরটা করতে হবে, এভাবে পেন টুল দিয়ে নেবেন, পেন টুল দিয়ে নিয়ে কালার দিই। বোঝা গেছে? তাহলে এটা দুই ভাবেই মনে করেন যে করতে পারবেন। এখানে যদি আপনার মনে হয় যে শেপ নিতে উল্টাপাল্টা বা মোটা চিকন মনে হয়েছে, তো যে পেন টুল দিয়ে শেপ নিবেন, নিয়ে যে যেগুলো মোটা হয়েছে সেগুলো আবার রিসাইজ করবেন। যে নিচের লেয়ারটা উপরে উঠতেছে দেখতে পাচ্ছেন? নিচের কালো শেপটা আস্তে আস্তে কিন্তু উপরে যাচ্ছে। যে এই শেপের কথা বলতেছি, হ্যাঁ? যে রাউন্ড হয়েছে দেখেন কোথায়? এখানে যদি আপনি আরো রাউন্ড করেন, এ, বোঝা যাচ্ছে? এভাবে তো স্মার্ট টুল দিয়ে এই যে এই শেপ গুলা মানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করবেন, তো ডিরেক্ট সিলেকশনে যদি শেপ গুলো না নেয়, হ্যাঁ, অনেক সময় দেখবেন যে আপনার যেটা দরকার, সাপোজ এই কর্নারটা রাউন্ড করবেন, আপনার এই পর্যন্ত দরকার, এই পর্যন্ত আর রাউন্ড হচ্ছে না, সেক্ষেত্রে স্মুথ টুলটা ব্যবহার করতে পারেন। এই যে এইভাবে আরেকটু, এই যে কর্নার গুলা, এই কর্নার গুলো আর একটু ডাইনামিক করে দেন, তাহলে আর এটা ওয়ের শেপের দিকে যাবে না, ঠিক আছে? এই যে দেখেন আমি কাজ করার সময় কিন্তু করে দেই নাই, আমার কাজটা তো এরকমই ছিল কাছাকাছি, তাই না? কাজ করার সময় আমি যদি এগুলা করতাম, এই যে এটা আরো করতাম, আমার মনে করেন যে মাথায় ছিল না, এখন মনে হইলো এখন করে দিলাম। তো মাথায় যখন যেটা আসে, ঠিক আছে, এ আর কি। মাথায় এই যে যেরকম এই শেপটা সবাই কি করছে, ও নিয়ে করছে, ঠিক আছে? এগুলা যদি রাউন্ড করে দিই দেখতে আরো সুন্দর লাগবে। এই যে এগুলো কাটা বেশি হয়ে গেছে, ওই জন্য এরকম হচ্ছে, আর একটু সামনে থাকলে আরো ভালো লাগতো। এগুলো যদি রাউন্ড করে দিই, ঠিক আছে, ওইটা সে এখন এটাই দেখতে ভালো লাগছে। এগুলো অরিজিনাল সি এর শেপ দিয়ে করা। বুঝতে পারছেন? লোকেশন আইকন দেখেন নাই? লোকেশন আইকন বানানো, লোকেশন আইকনটা ঘুরায় রোটেট করছে, রোটেট করে জাস্ট এই যে এখানে একটু সার্কেল দিয়ে কেটে দিছে আর এই শেপটা দিয়ে দিছে রেক্টেঙ্গল দিয়ে, দেন এটা টি হয়ে গেছে। আর এই যে এটা সিম্পল, নামও সিম্পল, কাজও সিম্পল, কিন্তু কাজটা হলো গর্জিয়াস, ঠিক আছে? এটা রিয়েল এস্টেটের লোগো, এটা আমার করা লোগো না, এটা মেবি, এটা এই যে কাস্টম করা, এটা সম্পূর্ণ মিলবে না, ঠিক আছে? এই ফন্টটা আমার কাছে নাই, এই ফন্টটা নাই আমার কাছে। হ্যাঁ, আইটা জাস্ট উল্টাই দিছে। তো আপনি
ক্রিয়েটিভিটি মানে আইটা উল্টাই দিল বলে যে এটা লোগো হইলো না তা না, ক্লায়েন্ট এগুলো আরো যত দেখবে আর ক্লায়েন্ট মনে করেন যে খুশি হবে বেশি। ঠিক আছে, এরকম কাজগুলা দেখলে ক্লায়েন্ট আরো বেশি খুশি হয়। এটা বুঝতে পারছেন? এটা কিন্তু সিম্পল, এম আবার রিয়েল এস্টেট। আচ্ছা পরে দেখি, আগে কাজগুলো দেখাইনি। হ্যাঁ নিয়ে এসেও করতে পারেন, এই যে বা এখানে হ্যান্ডটা লাগায় দুই পাশে যে আপনারা কালকে যে প্লাম্বারটা দিয়ে করছিলেন না, হ্যান্ডেল যদি সিলিহুইটিটা নিয়ে আসেন, নিয়ে এসে প্লাম্বারটা এভাবে সেট করেন, তাও হবে। আবার যদি লেখেন যে হ্যান্ড, এই দেখেন, ঠিক আছে, এটা যদি গুগলে না থাকে অন্যান্য যে সাইটের লিঙ্ক গুলা দিছি ওগুলাতে সার্চ দিবেন, ওগুলা থেকে নিতে পারেন। যে এই টাইপের, এই যে কালকে এটা ছিল। ঠিক আছে, এগুলা গুগলে যদি, গুগলে তো সবকিছু থাকে না, কিন্তু অন্যান্য সাইট গুলাতে ওগুলা থাকবে। হ্যাঁ, আর যাবে কি হয়েছে ভাই? আচ্ছা ঠিক আছে। কোন ব্রাশ? হ্যাঁ নিতে পারেন, বা ব্রাশের পেন টুল দিয়ে আগাইতে পারেন, বা আমি তো সব বলছি, ঠিক আছে। হ্যাঁ ওইভাবে শেপ নিয়ে যদি আপনি ডিজাইনটা করতে পারেন তাহলে আপনার ডিজাইনগুলো সুন্দর হবে। ঠিক আছে, আপনি নিজে অনেক সময় অনেক কিছু ইউনিক বানাইতে পারবেন এই প্র্যাকটিস করার সুবাদে। তো আগে শেপ দিয়ে চিন্তা করবেন, শেপ দিয়ে যদি না পারেন তাহলে, এখন আপাতত আপনাদের তো শুরুর দিক তাই না, আপনারা যখন, আমি তো বলছি যে সাপোজ ধরেন আপনাকে একদিনে 5টা কাজ ডেলিভারি দিতে হবে ফাইবারে, তখন আপনি যদি সবকিছু অরিজিনাল শেপ নিয়ে চিন্তা করেন, 5টা অর্ডারে মনে করেন যে যদি 14-15টা লোগো বানানো থাকে, দেখা যাচ্ছে একটা অর্ডারে 3টা করে কনসেপ্ট দেওয়া লাগে, বা বেসিকে 2টা কনসেপ্ট আছে, বেসিক 5টা অর্ডার পড়লো, তাহলে 5 দুগুণে 10টা লোগো বানানো লাগবে। 10টা যদি লোগো বানাইতে আপনি শেপ নিয়ে চিন্তা করেন যে এই শেপটা কিভাবে বানাবো, তো অনেক সময় চলে যাবে। তো ডিজাইনের ক্ষেত্রে লোগো গুলা যত শর্ট টাইমে করা যায় আর কি। ঠিক আছে, কিন্তু ডিজাইন গুলা নিয়ে ভাবতে হবে যে আপনি কোন ডিজাইনটা বানাবেন, কেমন বানাবেন, এই ডিজাইনটা বানাবেন, কিন্তু শেপ নিয়ে আলাদাভাবে কোনো চিন্তা করা লাগবে না। মানে যে কোনো একটা ডিজাইনের এলিমেন্ট নেবেন, ওইটা নিয়ে বেশি সময় নষ্ট করবেন না। হ্যাঁ, ডিজাইনটা কনসেপ্ট কি দিবেন, এই যে সি গুলা, তো এটা নিয়ে তো আমার ভাবতে একটু সময় লাগছে তাই না, যে সি গুলা এরকম করে দিব। কারণ সি যদি আমি সাপোজ আনলোড করে দেখা যাচ্ছে এটা উল্টাই দিলাম, এটা উল্টাই দিয়ে ভিড়াই দিলাম, এটা একটা ক্লাউডের শেপ। বুঝা গেছে, এটাও একটা ক্লাউডের শেপের মতোই, এই যে ক্রিয়েটিভ ক্লাউড, দেখেন আপনাদের যে ইলাস্ট্রেটর ইউজ করেন দেখাইছিলাম, এই যে সিমিলার কিছুটা, মানে এই ধরনের আর কি। ডিজাইন কি বানাবেন, বিজনেস কি ক্যাটাগরির, এগুলো একটু চিন্তা করে আপনারা কনসেপ্ট গুলা দিবেন। আর কন্টেস্টে নিয়ে যাব, কন্টেস্ট যতগুলো করবেন তত আরো মাথায় আইডিয়া আসবে। এই যে তারপর কালকে ফন্ট কাটা দেখাইছিলাম, তো ওগুলা যদি আপনি ইথনোসেন্ট্রিক দিয়ে কাটেন, ইথনোসেন্ট্রিক দিয়ে তো দেখাই নাই।
ইথনোসেন্ট্রিক দিয়ে কাটলে আরো শেপটা ওগুলো বোল্ড ফন্ট তো অনেক দেখতে ভালো লাগে। ও সেটাই করি। শেপ রিলেট টুল দিয়ে কাটি। যেটা বললেন, হ্যাঁ, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে আমরা এই গ্যাপ গ্যাপ থেকে পাতগুলা সরাইছি না, ওই জন্য ওখানে মনে করেন যে একটা ইয়ে হয়েছিল। তো এরকম এটার সাথে আপনি যদি, যেহেতু এখানে একটা কালার আছে, তাই না, এখানে যে কালকে যেটা দেখাইছিলাম, এক্ষেত্রে এটা আর এটা এরকম একটা কালার দিয়ে দেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে কাটলাম যে এখানে একটা এক্সট্রা অংশ আছে, এখানে একটা মিডিলে একটা আছে, এটা ওসি। তো পিসিটা ওইরকম হবে, পিসিটা দেখতে আর একটু মনে হয় সুন্দর লাগবে। এই যে এটা একটু স্মুথ করে দেন, এরকম যেগুলো কর্নার থাকবে এগুলো সব স্মুথ করে দিবেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এখানে দেখি ভাঁজ করলে কেমন আছে, এরকম হচ্ছে। এটা যদি দিই তাহলে এরকম, ঠিক আছে। এটা যদি এরকম ভাবে দিই তাহলে এরকম, এভাবে দেখতে ভালো লাগছে না, আগে চেপেই যাই। হ্যাঁ, এরকম এই যে এই কালারটাও খুব সুন্দর লাগে, ঠিক আছে, এই কালারটা খুবই সুন্দর লাগে। এর সাথে কি ইউজ করবেন গ্রে বাদে? ব্লু, অরেঞ্জ, অরেঞ্জটা আর কি ফুটে, যদি দুইটা কালার গ্রে বাদে অন্যটা ইউজ করেন তাহলে অরেঞ্জ টরেঞ্জ এগুলা ব্লুর সাথে। এটা তো এই কালারের নাম কি, এটার নাম? হ্যাঁ, এটার আরেকটা কালারের নাম আছে, এটা এটা হলো আপনার ইয়ে কালার,
নামটা ভুলে গেছি, তবে ক্লায়েন্ট আর কি অনেক এই কালারে কাজ করছে, ঠিক আছে। ক্লায়েন্ট না, টিল কালার, এই যে দেখেন, ক্লায়েন্টেরা বলে টিল কালার। ঠিক আছে, এটা কি লাইট টিল কালার প্যালেট, এই যে এটা টিল কালার, হ্যাঁ। বানান তো ভুল লিখছিলাম, এই যে টিল, কি লিখছি আর টিল কেন, টিল কালার যদি লিখি এই যে চলে আসবে। তারপরে এখানে যদি পি আছে, তাই না, এখানে এটাকে চাইলে আমরা আর বানাইতে পারবো, পিটাকে আর বানাইতে পারবো, বা আর নিয়ে দেখি। ইথনোসেন্ট্রিক ফন্ট দিয়ে একটু কাটাগুলা ভালোই হয়। আউটলাইন করে দিলাম। আমরা মোটামুটি এগুলা সবটাকে কাটছি, আটটাকে এখনো কাটা দেখি নাই, তাই না। তো এখানে যদি লাইন সেগমেন্ট টুল নেই, সাপোজ ধরেন এই পাশ দিয়ে এটা কেটে দিলাম, এই কর্নারটা এরকম যদি আরো কাটি, এটার মাথা আবার ইউ এর সাথে লাগাই দিতে পারেন, এই যে ইয়ের এই শেপটা সরাই দিই, এরকম এটাকে আর একটু স্টাইল দিতে পারি। এটা আর এই শেপটা এরকম গেছে, এই যে শেপটা ইয়ের আর একটু সামনে দিয়ে দিই, এরকম। তাহলে এখানেও যে যেভাবে অ্যাঙ্গেল হয়েছে, যে এতটুকু গ্যাপ, এই পাশেও গ্যাপ, এই ছোটখাটো বিষয়গুলা দেখবেন। তারপর এখানে যদি মনে করি এই শেপের মতো করে এটা কেটে দেব, এটা। তো দেখেন আমরা কাজ করতেছি ইথনোসেন্ট্রিক, কিন্তু ফন্টের ফিগারটা আর ওইরকম থাকবে না, বুঝে গেছে। এইটা এরকম আছে। তো ছোটখাটো এরকম চেঞ্জ গুলা করে দিবেন আপনারা, কাজ করার সময় এটা উল্টে দিলাম। আমাদের যেহেতু এই যে ফন্টের মাথাগুলা এরকম আছে, তো আমরা যে এর মাথাটাকে
দূর থেকেই নিই। এরকম করে দিলাম, তাহলে আরো দেখতে সুন্দর লাগবে। আর এর যে শেপটা, এখানে যদি ইয়ের শেপটা বাদ দেন, কিন্তু যেভাবে কিন্তু দেখতে কিন্তু এটা মানে স্টাইলিশ লাগে, হ্যাঁ। তারপর অন্য ফন্ট দিয়ে যদি দেখাই, হ্যাঁ, নেক্সট বোল্ড নেই, আউটলাইন, এখানে যদি নিই, তাহলে এটা যে পেন টুল নেন, পেন টুল নিয়ে এই যে এরকম একটা স্টাইল। যে এই যে লোগোর মাঝে ফন্টের এই যে ৩টা করে লাইন ইউজ করছি, এটা কিসের জন্য বলতে পারবেন কেউ? হ্যাঁ, এটা কনস্ট্রাকশন কোম্পানির জন্য বা রিয়েল এস্টেটের জন্য। রড, রড বুঝাইতে পারে, কিন্তু মানে খুঁটি এগুলা, ঠিক আছে? মানে খুঁটি আছে না বড় বড় বিল্ডিং এর আর কি, তো খুঁটি এগুলা। এটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য। আপনারা একটা ইউজ করতে পারেন, তিনটা ইউজ করতে পারেন, তবে তিনটা ইউজ করলে সুন্দর লাগে, একটা দাগও দিতে পারেন। কন্টেস্টে যখন যাবেন, আপনারা যদি এখন মনে করেন যে আপনাদের মাথায় আইডিয়া আসতেছে, তাহলে আমি কন্টেস্টে নিয়ে যাব, তাহলে কালকে অ্যাকাউন্ট করাবো। কন্টেস্টে গেলে আরো মাথার আইডিয়া খুলে যাবে, ঠিক আছে, আরো আইডিয়া পাবেন। না, সবাই সবাই তো দেয়নি। আচ্ছা, ওই কন্টেস্টটা কি আমি করে দেখাবো? আচ্ছা, ঠিক আছে, কিন্তু আপনি আপনি যে লোগোটা দিছিলেন ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেন তো। আপনি যেটা দিছেন আর কি, হ্যাঁ, এই যে এটা, তো আপনাদের মাথায় আসেনি যে এই শেপটা কিভাবে বানাইছে? চতুর্ভুজ, চতুর্ভুজ নিলে হবে? তো এটা দেখেন আগে কিভাবে শেপটা নিছে বা করছে দেখাই। তো এইটা তাই না, আমরা এখানে যদি একটা পলিগন টুল নিই, এটা একটু রোটেট করে দিই। তো এখানে কি করছে, জাস্ট দুইটা যে শেপ নিছে, শেপ গুলা ইয়ে হয়ে গেল। আচ্ছা, পারফেক্টলি নি, হ্যাঁ, মানে দেখতে তাহলে সুন্দর লাগবে। এখানে যেটা আছে এই শেপে আমরা একটা শেপ নিয়ে নিলাম, and এটাকে লম্বা করে দিই, দুইটা আউট করি। এটা সেন্টার, হ্যাঁ, সেন্টারে রাখতে হবে।
এটা এভাবে থাক, এটা ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে কপি করে দিলাম। দেন এটা যদি ডিভাইডেড করে দিই, এটা এখন আমাদের মাঝখানে আরেকটা শেপ লাগবে ই এর শেপটা নেওয়ার জন্য। তো আপনি এটাও নিতে পারেন, আর এটা যেহেতু আমাদের শেপটা সোজা করাই আছে, তাই না? তো আমরা যদি এটাকে সিলেক্ট করার পরে ইউনাইটেড করে দিলাম, হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা নিচে নামাই নি মিডিল বরাবর। কিভাবে কাটছে ওটা? একটু মনে হয় নিচে নামবে। তো এই যে এই শেপটা দেখেন, এটা কিন্তু করতেছেন, ঠিক আছে, পেন টুল দিয়ে কপি করছেন, কিন্তু এটা আপনাদের মাথায় আসেনি যে এটা করলো কিভাবে। এই যে এটা সি, এটা যদি আপনি আরো ডাইনামিক করেন, মানে সবকিছু স্পষ্ট দিবেন, যাতে এক দেখাতে সব বোঝা যায়। তো ওইরকম যদি মনে হয় আপনার, এটা দিয়ে এসে এটা কেটে দিলেন, বাকি সবগুলা ইউনাইটেড করে দিলেন। এই যে কর্নার গুলা ঠিক করবেন, ঠিক আছে, এই যে ভাঁজ হয়ে আছে, কর্নার গুলা যে এরকম করে দিবেন, তাহলে আরো জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যে এটা যেরকম আছে না, ওইটা মেবি আমরা এই যে এডিট করে ফেলছি, ওটা কেটে দিছি ওই জন্য। তো এই আর কি, এই যে এটা এরকম হয়েছে। এটা ডিজাইন করার পর ডিজাইনটাকে ভালোভাবে দেখবেন যে কোথায় কি ভুল লাগতেছে, কোনটা খারাপ লাগতেছে, এরকম। আপনি যদি নিজের মতো করে ফন্ট বেজ এরকম লোগো কিন্তু অহরহ চলে, মানে যেগুলো দেখাইছি তার চেয়ে এগুলো বেশি চলে। দেখছেন না? এগুলা এগুলা বইয়ের শেপ অ্যাড করছে, এটার সাথে বইয়ের শেপ অ্যাড করে দিছে। তো আপনি কি মডিফাই করছেন? আপনাকে মডিফাই করতে বলছিলাম। তো এখানে আমাদের লাগবে জাস্ট সি, আপনি ইটাও নিয়ে আইছেন, এটা তো আপনি বুঝেননি। আপনি বুঝছেন যে এটা কি, এটা আপনি মনে করছেন যে এটা বই, কিন্তু এটা তো বই না, এটা সি প্লাস ই। এই যে এটা আমি করে দেখালাম না? হ্যাঁ, এটা কিন্তু বইয়ের শেপ, ঠিক আছে। দেখেন যে ওপর থেকে না, একটু নেগেটিভ স্পেশালি দেখেন, মনে করেন যে এটা গ্যাপ, এটা গ্যাপ, এটা কোনো সাদা কোনো অংশ না, এটা সি আর এটা ই। আবার আবার দেখেন, আবার অন্য একটা লুক দেন, দেখেন এটা আবার বইয়ের মূল আর্ট, ঠিক আছে, মানে বইটা দুই ভাঁজ করে আমরা বিছানায় নিয়ে যেভাবে পড়ি না, ওইভাবে মনে করেন যে বইটা আছে। তো এগুলা হচ্ছে ক্রিয়েটিভিটি, লোগোর মধ্যে এগুলাই নিয়ে আসতে হবে। এগুলা এখন আমি আপনাদের মাথায় ঢুকাই দিতে পারবো না, আপনাদের মাথা থেকে চিন্তা করে বাহির করে নিয়ে আসতে হবে। আমি দেখানোর জন্য একটা দুইটা দেখানোর জন্য আছি।
কিন্তু কাজ করবেন তো আপনারা, তাই না? আর্নিং করবেন আপনারা, লাইফ টাইম কাজ করবেন। আচ্ছা দেখাচ্ছি, এইটা এই টপিক যখন চলে আসলো আরেকটা দেখাই দিই, তাহলে আপনাদের আরেকটু ব্রেনটা খুলবে। তো এরকম আর কি, দেখেন মানে শেপ দিয়ে আপনি কত কিছু করতে পারবেন দেখেন। এটার আর কি নিয়ে নেই। এরকম একটা রাখলাম, রাখার পরে এখানে একটা, এখানে একটা, দেন এটা এটা তুলে কাটিয়ে দেখেন। আপনারা যে শেপটা মাথায় নিয়ে আসবেন সেই শেপটা আগে স্কেচ করে নেবেন, ঠিক আছে? স্কেচ করে নেওয়ার পরে শেপটা করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা এটা রাখবো, রাখি। তো দেখেন, এটা এটা কি বলেন তো? এটা কি হইলো? এটাকে আমি বানাইছি হলো এটা এন, হ্যাঁ? তো এটা বোঝা যাচ্ছে না, এটাকে এসও বানাইতে পারবেন। আপনার যেটা মন চায়, আপনার শেপ দিয়ে আপনার যেটা মন চায় আপনি সেটা বানাইতে পারবেন। আর আমি যদি যেটা বলছি যে আপনি যেটা বানাইছেন সেটা যদি ক্লায়েন্ট না বুঝতে পারে, তাহলে তো আপনার বানানোর সার্থকতা হইল না। তো আমি এটা ফার্স্টে বানাইছি, আপনারা বুঝতে পারেননি। আমি যদি এখানে আরেকটু মোটা করি, এটা কেটে দিলাম, তাহলে এখন দেখেন এটা ক্লিয়ার, এটা এন, এটা ডি, ঠিক আছে? এই শেপটা একটু সামনে নিয়ে আসি, তাহলে অনেক বড় গ্যাপ গ্যাপ মনে হচ্ছে, এটা মনে হবে না। তো এরকম, তো এটা ফাঁকা ফাঁকা লাগতেছে। এখন যদি আপনি ওই যে আগে আমাদের কপি করে রাখার দরকার ছিল, ঠিক আছে? আমাদের আগেই কপি করে রাখার দরকার ছিল। আর ওই শেপের আগেরটা কপি করে রাখলে সমস্যা হইতো না, এখন এই শেপের সাথে নাও মিলতে পারে। এই যে, ঠিক আছে? তো মোটা মোটা চিকন ওই জন্য দেখতে ভালো লাগতেছে না। আপনারা যদি ইয়ে করেন, আপনারা যদি সব সব সমানভাবে নেন বা করেন, তাহলে এগুলো আরো দেখতে সুন্দর লাগবে। এগুলা কিন্তু অনেক চলে। তো এইটা গেল রেক্ট্যাঙ্গুলার। এটা যদি আমরা ইলিপস টুল নিয়ে করি, দেখেন একটা কথা কথা প্রসঙ্গে কতগুলা জিনিস বাইর হচ্ছে। এটা যদি আমরা ইলিপস টুল নিয়ে করি, তাহলে কি হবে দেখেন।
এটা একটা সাইডে রেখে দিলাম। এটার যদি আমরা বানাই 3 অক্ষরে বানাই। যে শেপটা নেবেন সেই শেপের মতো আমরা যে এটার জন্য ডি রেডি বা এদিকে দিই তাহলে একটু ভালো লাগবে দেখতে, না এদিকেই থাক। দেখেন এই শেপটা ডি কিন্তু রেডি হয়ে গেল। আর মাঝখানে মনে করেন যে আরেকটা এল নিব, তাহলে এখানে নিলাম। এখানে নিলে কি হবে, যে এই লাইনটা আসবে আর এই যে এই লাইন, তাহলে এটা এল। আর এখানে যদি একটা এই যে ওখানে ই, ওখানে ই এর জন্য যদি একটা এরকম নিয়ে নিই। দেখেন শেপ গুলা কিন্তু আমি মোটা এক সমান নিইনি, ঠিক আছে? এক সমান নিলে এই জিনিসগুলা মানে অনেক গর্জিয়াস লাগে। তো এগুলো একটা একটা করে কেটে দিই। হ্যাঁ, এখন এই শেপটাকে দেখে আনগ্রুপ করা লাগে নাকি, না আনগ্রুপ নাই। এবার আনগ্রুপ করা লাগবে। এই যে এবার বোঝা গেছে, ই এল ডি। ক্লিয়ার? বাকি সবাই বুঝতে পারছেন আমার কথা? কি হইতে পারে? তো আমরা এই যে এই শেপটা নিয়ে আসলাম, এখন আমরা ব্যাকে যাচ্ছি। ওই ব্যাকে যায় না কেন? এখানে আমি একটু কাটি। এটা দেখেন কি শেপে নিয়ে যায়। আচ্ছা, একটু কম হয়ে গেছে কাটা, হ্যাঁ? আর একটু যদি কাটি। এর জন্য শেপ বিল্ডার দিয়ে কাটাই ভালো। এই যে আনগ্রুপ না করলে মনে করেন যে আবার ওই নাই হয়ে যাবে, হ্যাঁ? এই জাস্ট পাথফাইন্ডার দিয়ে কাটলে কেটে দিলাম, কোনোটা আনগ্রুপেরও দরকার নাই, কিছু দরকার নাই। তো আমি এই শেপটা আবার মিলাই দিই এর সাথে। মিলাই দিলাম। এখন এটা কি শেপে আছে, ডাব্লুর মতো না? এটা কিন্তু এখন ডাব্লু, একটা ডাব্লুর মতো না, এটা ডাব্লুই, ঠিক আছে? এরকমই হবে আপনার যে শেপে যে এটা রাউন্ড হয়েছে বলে যে এটা ডাব্লু হবে না তা না, এটা কিন্তু ডাব্লুই এখন। তো এটা ইউনাইটেড করে নেই। ইউনাইটেড করে নিয়ে এটা কি করা যায়, এটা যদি এটা যদি আমরা ইয়ে করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট,
যদি আমরা হরিজন্টাল, এই যে ভার্টিক্যাল আছে না, এখন হরিজন্টাল করে দিই প্রিভিউ, এই যে হরিজন্টাল, এটা যদি ভার্টিক্যাল করে দিই, হরিজন্টাল করে দিই, তাহলে এই যে দেখেন এটা এম হয়ে গেল। যে শেপগুলো চিকন এক সমান নিলে এটা কিন্তু পারফেক্ট লাগবে। জাস্ট মোটা চিকন মোটা চিকন হচ্ছে, তো ওই জন্য এখন আপাতত দেখতে ভালো লাগতেছে না। তো বোঝানো গেছে? এটা কি ছিল ডাব্লু, আমি উল্টাই দিলাম, হরিজন্টাল করে দিলাম ই এম, এটা এখন ই এম। আপনারা যদি চাইতেন তাহলে এটা এম, এই যে এই দুইটা লাইন নিয়ে এম নিজেও বানিয়ে নিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। আমি জাস্ট ডাব্লু থেকে এমটাকে ঘুরাই দিলাম। ফার্স্টে এল ডি ছিল, এল ডি থেকে ডাব্লু এম সবই হইল। আপনার যেটা খুশি আপনি এখান থেকে শেপ নিয়ে নিজের ইচ্ছে মতো বানাইতে পারবেন। এখন যেটা বলতেছিলেন সেটা হলো যে সি দিয়ে আমরা একটা ইয়ে বানাই দেখাবো। আচ্ছা, এটা কি রেকর্ড করব, যে কন্টেস্ট আমরা করব সি দিয়ে বই, এটা রেকর্ড করার দরকার আছে? আচ্ছা, তাহলে রেকর্ড অফ করে দিলাম আমি, হ্যাঁ। এগুলা মাথায় নিয়ে আসতে হবে, যে এগুলা যেরকম আইটি কোম্পানি, হ্যাঁ, এটা ক্লাউড আইটি, ঠিক আছে, এই তিনটা আইটি কোম্পানির লোগো। এই যে এগুলা এইচ, এটা হলো নেগেটিভ স্পেসের, এই যে এইচটা নেগেটিভ স্পেসে কালকে যেটা আলোচনা করতেছিলাম, বাম পাশে শেপ আছে একটা রেক্ট্যাঙ্গল নিয়ে, এই যে মাথাটা ইয়ে করে দিছে, দেন এই যে ভিতরে এইচ ফন্ট। তো এই যে পান্ডা, পাতা প্লাস নিউট্রিশন কোম্পানি, পান্ডা নিউট্রিশন, নিউট্রিশনের জন্য পাতা, আর এই যে পান্ডার জন্য পান্ডা। এই যে গেট ওয়াইন, এগুলো ভালো ইমেজটা দেখায়। এই যে গেট ওয়াইন, এটা কিন্তু জি, ঠিক আছে, এটা জি। আর এই যে ওয়াইনের জন্য ডাব্লিউ, এটা কিন্তু ডাব্লিউ। আবার এটা ওয়াইন গ্লাস, এটা জি আর ইউ নিয়ে তো করে নাই, এগুলা শেপ নিয়ে করছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে যে গ্রিন লাইট, তো এরকম এইটা আর কি একটু ঝামেলার কাজ, এটা এখন মাথায় আসবে না আপনাদের। হ্যাঁ, হয়েছে। তো এই যে এটা পাতা শেপ নিয়ে দিছে, এগুলা ডিজাইন মাথায় রাখবেন কন্টেস্টে যখন যাবেন। কালকে তাইলে আমরা freelancer.com অ্যাকাউন্ট করাবো। সবাই একটা ফোন নাম্বার, একটা নতুন ইমেল, একটা ফেসবুক আইডি, একটা লিঙ্কডইন আইডি, এগুলা সব রেডি করে রাখবেন। হ্যাঁ, লিঙ্কডইন খুলে নেবেন, ঠিক আছে। আগে কেউ আগে কেউ যদি এই ইমেল বা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন, বা শখের বশে হইলেও অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট যার আছে তার লাগবে না, আর যার নাই, মানে আগে অ্যাকাউন্ট করছেন ওইটা নষ্ট হয়ে গেছে বা এরকম কিছু, ওই জিমেল গুলা ওই ফোন নাম্বার গুলা কিন্তু নতুন আইডিতে ইউজ করা যাবে না। নতুন একটা খুলে নিতে পারেন, মানে ওই অ্যাকাউন্টের সাথে freelancer.com এর সাথে কানেক্ট করা লাগবে ফেসবুক আইডি, ঠিক আছে। ওই ফেসবুক আইডি, লিঙ্কডইন আইডি, এগুলো কানেক্ট দেওয়া লাগবে। হ্যাঁ, ইচ্ছা, যার যেটা ইচ্ছা, রানিং আইডিও অ্যাড করতে পারেন। লিঙ্কডইন না, এই যে এটা লিঙ্কডইন, এই যে ফেসবুকের মতো, এই যে এই যে এটা ইনস্টা। হ্যাঁ, এগুলাতে সব মার্কেটিং করা লাগে, আপনি যে কাজ করবেন ওগুলা মার্কেটিং, বাইরের ক্লায়েন্ট ধরার জন্য এগুলাতে মার্কেটিং করা লাগে। লিঙ্কডইনের এক একটা ক্লায়েন্ট মনে করেন যে এর কাছে $100 কোনো বিষয়ই না।
লিঙ্কডইনে যে ক্লায়েন্ট গুলা থাকে এদের কাছে 100-200 ডলার কোনো বিষয় না। আপনারাও মার্কেটিং শুরু করে দিবেন কাজ করার পরে, কাজ শিখার পরে এগুলাতে অ্যাকাউন্ট করে প্রতিদিন মার্কেটিং করতে হবে। আচ্ছা, মার্কেটিং এর জন্য 2-3 ঘন্টা সময় রাখলেন, কন্টেস্টের জন্য 5 ঘন্টা সময় রাখলেন, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করা লাগবে। বুঝা গেছে? আর প্রতিনিয়ত ইমেল চেক করবেন, এই যে আমি যেরকম বলে, মানে এখানে ডিজাইন টিজাইন না তেমন আপলোড দেওয়া হয় না, হ্যাঁ? তো হ্যাঁ, বলেন। আগে ইউজ আগে ইউজ করছেন কি ওটা কোনো প্রোফাইলে? আপনি কি ওই ইমেল আইডি কোনো freelancer.com এ অ্যাড করছিলেন এর আগে? তা না করলে তাহলে সমস্যা নাই, ওটা দিয়ে করা যাবে। তো দেখেন, ইমেল চেক না করলে কি হয়? এই যে, হ্যালো, উই ফাউন্ড ইউর প্রোফাইল, আর ইন্টারেস্টেড ইন হায়ারিং অ্যাজ এ রিমোট ডিজাইনার অ্যাট আয়রন ভ্যালি টেক। ঠিক আছে? ইফ ইউ হ্যাভ টাইম টুডে, কুড ইউ অ্যান্সার এ শর্ট assessment test for us? Our hiring team will review your response to determine if you will be good fit for our company. মানে একটা আমার ইন্টারভিউ নিত, ঠিক আছে? ইন্টারভিউ নিয়ে যদি ওদের ভালো লাগতো তাহলে আমাকে মনে করেন যে রিমোট হিসাবে হায়ার করতো, মানে মান্থলি একটা স্যালারি দিয়ে, ঠিক আছে? মান্থলি একটা স্যালারি দিয়ে মনে করেন যে ওর এই যে আয়রন ভ্যালি টেক টিমের সাথে আমি কাজ করতাম। কিন্তু এই যে দিছিল মেবি এপ্রিলের 16 তারিখে, আর আমি রিপ্লাই দিছি জুলাইয়ের 16 তারিখে। এটা পোর্টফোলিও ড্রিবল। এখানে এখানে ফ্রিতে অ্যাকাউন্ট খোলা যায় না, ঠিক আছে? আমি যদি কাউকে এই যে ইনভাইটেশন পাই, আমি যদি কাউকে ইনভাইট করি তাহলে সে অ্যাকাউন্ট করতে পারবে। কি এটা করতে? এটা জানা না, এখন আপগ্রেড না হয় যে প্রোতে যদি অ্যাকাউন্ট করেন তাহলে ওটার বেসিক প্রাইস টাইজ আমি জানি না। ওটা লাগবে না, ওটা আপনি দেখালাম ড্রিবলে পরে। আপাতত বিহাইন্ডে আপনাদের পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও, এই যে লিঙ্কডইনে যখন মার্কেটিং করতে যাবেন তখন যদি ক্লায়েন্টকে বলেন যে তোমার কোনো কাজ আছে কিনা, দি ক্লায়েন্ট বললো যে হ্যাঁ আমার আছে, কাজ আছে, তো তখন ক্লায়েন্ট বলবে যে তোমার পোর্টফোলিও আছে, পোর্টফোলিও লিঙ্ক দাও, তোমার কাজের স্যাম্পল দেখাও। তো আপনার কাজের স্যাম্পল গুলা এই যে বিহেন্স, এখানে যখন যেটা কাজ করবেন, যে কাজগুলো ভালো হবে এখানে আপলোড দিবেন এই যে বিহেন্সে, দেন এই ক্লায়েন্টকে এই বিহেন্সের লিঙ্কটা শো করবেন যে না এটা আমার পোর্টফোলিও, তুমি দেখো, তোমার যদি ইন্টারেস্ট ভালো লাগে তাহলে আমাকে বলো, তাহলে আমরা কাজের বিষয়ে আগাবো। ঠিক আছে? এটাই হলো পোর্টফোলিও, মানে পোর্টফোলিও দেখায় আপনাকে মার্কেট প্লেসের বাইরে থেকে কাজ নিতে হবে।